একটা সময় ছিল জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের মধুর সম্পর্ক ছিল। রাজনীতির মাঠে সে সম্পর্ককে নানা মুখরোচক নামে আখ্যা দেওয়া হতো। তবে দু দলের সেই সম্পর্কের বসন্তে এখন কালবৈশাখীর আগমন। সম্প্রতি জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত, এনসিপি, খেলাফত, ইসলামী আন্দোলন সহ 8টি দলের যুগপৎ আন্দোলনের কথাও ছিল। তবে জামাত ইসলামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলেও শেষ মুহূর্তে সেখান থেকে সরে আসে এনসিপি। গত কয়েক মাস ধরে জামাত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত্য দেখা গেলেও হঠাৎ জামাত ও এনসিপির মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো সেই প্রশ্ন সামনে আসছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে, যে কারণে এখনই জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে। অন্যদিকে সংস্কার নিয়ে জামাতের কিছু দাবির সাথে এনসিপির মতো পার্থক্য থাকায় দলটি জামাতের সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, দূরত্বের মূল কারণ কি জুলাই সনদ? জুলাই সনদ বাস্তবায়নে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা আলোচনা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐকমত্য কমিশন। এই সংস্কার প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি দ্বিমত থাকলেও এ নিয়ে অনেকটাই কাছাকাছি অবস্থানে ছিল জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন। এমনকি সনদ বাস্তবায়নে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছিল জামাত ও এনসিপি। তবে এনসিপি বলছে, যুগপৎ আন্দোলনে যেসব দাবিগুলো রয়েছে সেগুলো সবগুলোর সাথে একমত না থাকায় আপাতত জামাতের সাথে আন্দোলনে নামছে না তারা। এই তো গেল এনসিপির কথা। প্রশ্ন হচ্ছে, এনসিপির এমন অবস্থান নেয়ার পর জামাত কি বলছে? জামাত ইসলামী মনে করছে, ঠিক এই মুহূর্তে জামাতের সাথে আন্দোলন না গেলেও পরবর্তীতে আবারও তারা অবস্থান বদলাতে পারে। অন্যদিকে আরেকটি প্রশ্ন চলেই আসে, আসন্ন নির্বাচন নিয়ে দু দলের মধ্যে মন কষাকষি নাকি নীতির বিরোধ? এনসিপি ঠিক এই জায়গায় কিছুটা কৌশলী ভূমিকায় অবস্থান করছে। তারা বলছেন, জামাতের সাথে জোটবদ্ধ নির্বাচন করে এইবারই ক্ষমতায় যাওয়া যেত তাহলে আমরা সেটাই করতাম। জামাতের সাথে ভোট করে যদি বিরোধী দলই হই তাহলে দীর্ঘমেয়াদী আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হব, আর এটাই হলো আমাদের পলিসির জায়গা। তবে সব আলোচনা ছাপিয়ে প্রশ্ন আসছে, দূরত্বের অন্যতম কারণ কি ডাকসু এবং জাকসু নির্বাচন? অনেকেই ধারণা করছেন, ডাকসু এবং জাকসুতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের পরাজয়ে এনসিপি কিংবা ছাত্র উপদেষ্টাদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হয়েছে। এছাড়াও সংস্কার, নির্বাচনী জোট কিংবা দলের কিছু কিছু নেতাকর্মীদের মধ্যে এসব নিয়ে নানা বিরোধ স্পষ্ট হচ্ছে। তবে সব আলোচনা ছাপিয়ে এখন দেখার বিষয়, জামাত এবং এনসিপির সম্পর্ক শেষ পর্যন্ত কোন পথে এগোয়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।